তিন দিকে ভারত বেষ্টিত সিলেট বিভাগের ৪ জেলার সীমান্তেই তৎপর চোরা কারবারিরা। তাদের হাত ধরে প্রতি মাসে দেশে প্রবেশ করছে হাজার কোটি টাকার অবৈধ পণ্য। গত এক বছরে প্রায় ২৫০ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। তবে থেমে নেই চোরা কারবারিরা। সীমান্ত নিয়ে সিলেটের সজল ছত্রীর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আনিস রহমান। সিলেট বিভাগের ৪ জেলার মধ্যে অবৈধ পথে ভারত থেকে পণ্য বেশি প্রবেশ করে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্ত এলাকা দিয়ে। চোরাই পথে আসা এসব পণ্যের মধ্যে খাদ্যদ্রব্য ও কাপড় যেমন থাকে তেমন থাকে নিষিদ্ধ ড্রাগস, গরুর মাংস, চিনি, চা পাতা বা রহস্যজনক রেডিও যন্ত্র। মাদক ও অস্ত্র পাচারেরও বড় রুট সিলেটের বিভিন্ন সীমান্ত। আমরা অস্ত্র এবং মাদকের ব্যাপারে কিন্তু সবচেয়ে বেশি কেয়ারফুল। আমরা অস্ত্র এই এলাকায় খুব একটা আমরা পাইনি, ভেরি লেস। সুনামগঞ্জ একটা ধরা পড়েছে কয়েকদিন আগে, বাট খুব একটা অস্ত্র আমরা এখানে খুঁজে পাই। তার মানে হচ্ছে যে হয়তোবা এই এলাকা দিয়ে অস্ত্র হয় খুব কম। মাদকের বিষয়টা আমরা পেয়েছি। আমরা ইয়াবার কিছু চালান আমরা এখানে ধরেছি। সুনামগঞ্জ এবং জকিগঞ্জে কিছু ইয়াবার চালান ধরা পড়েছে, মদ ধরা পড়ে। তুলনায় কম হলেও বাংলাদেশ থেকেও অবৈধ পথে ভারতে পাচার হয় রসুন, দেশি মাছ সহ বিভিন্ন দ্রব্য। স্থানীয়রা বলছেন, কর্মসংস্থানের অভাবে অবৈধ পথে পণ্য ও পশু পারাপারের ঝুঁকি নিচ্ছেন স্থানীয় নিম্ন আয়ের মানুষ। রাত্রে যায় চিনি বোয়া যায় আপনি মাজন মহাজনে আমার টাকা দিবা, একটা এক বস্তা লামাই দিচ্ছে, পাই 200 টাকা 300 টাকা পাই, বাচ্চা কাচ্চারা নিয়ে জীবিত আমি বাসায়। বিডিআরও দুইরা পালে লইয়া যায় গা, এরপরে বিএসএফও খুব জুলুম জাতি করে, তা খুব পরীক্ষে এগুলা নিয়ে কাজ করতে। মানুষ তো কোনো ভাই কাজ কর্ম পায় না হিসাবে বিদায় টাকার বিনিময়ে তারা ইন্ডিয়াতে উঠতে প্রস্তুত। পরিবর্তিত পরিস্থিতিতে সীমান্তে নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। তবে বন্ধ হয়নি অবৈধ পথে পণ্য পরিবহন। আমাদের পেট্রোলগুলো যখন ধরতে যায় তখন দেখা যাচ্ছে যে এই মালামালগুলো রেখে তারা বিভিন্ন পথে পালায় চলে যায়, পানিতে ঝাঁপ দেয় বা জঙ্গলে ইয়ে করে দেয়। আমরা অনেক সময় পার্সেল করে তাদেরকে ধরি, আর অনেক সময় দেখা যায় তারা এলাকার অ্যাডভান্টেজ নিয়ে তারা চলে যাচ্ছে। প্রায় প্রতিদিনই বিজিবির হাতে জব্দ হচ্ছে কোটি কোটি টাকার অবৈধ ভারতীয় পণ্য ও পশু। তবে সংশ্লিষ্টরা বলছেন, জব্দ না হয়ে বাজারে ছড়িয়ে যাচ্ছে আরও হাজার কোটি টাকার অবৈধ পণ্য। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট।